নোয়াখালীতে ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে দেশীয় অস্ত্রসহ 3টি পিস্তল উদ্ধার করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীসহ স্থানীয়রা। রবিবার সকাল 11টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রাশেদুল ইসলাম ভূঁইয়ার নেতৃত্বে নোয়াখালী সদর উপজেলার 20 নং আন্ডারচর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মিজানুর রহমান জসিমের বাড়িতে গিয়ে তার বিভিন্ন ধরনের অপকর্ম ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে ছাত্ররা তাকে স্বেচ্ছায় পদত্যাগ করতে বলেন। ছাত্রদের কথায় কর্ণপাত না করে চেয়ারম্যানের বাহিনীর ছাত্রদের উপর দেশীয় অস্ত্র নিয়ে আক্রমণ করতে এলে স্থানীয়রা অস্ত্রসহ তাদের আটক করে। এ সময় ছাত্র জনতা চেয়ারম্যান জসিমকে তার ঘরে গৃহবন্দী করে 25টি দেশীয় অস্ত্রসহ 3টি পিস্তল উদ্ধার করে। পরে সেনাবাহিনীকে খবর দিলে সেনাবাহিনী ও পুলিশ এসে চেয়ারম্যান মিজানুর রহমান জসিমকে 2 ঘণ্টা জেরা করে সেনা ও পুলিশের প্রোটোকলে তার সহযোগী মিল্লাতসহ থানায় নিয়ে যায়। আমরা সকাল 11টায় এখানে ছাত্র জনতা এসেছি। উনি দীর্ঘ 2.5 বছর অত্যাচার নির্যাতন আওয়ামী জুলুমের পরিপ্রেক্ষিতে এবং গত 7 তারিখে উনি আমাদের উপর যে সন্ত্রাসী হামলা করেছিল একরামের সাথে, সেই পরিপ্রেক্ষিতে আমরা ওনার পদত্যাগের দাবিতে আজকে সকাল 11টায় এসেছিলাম। উনি দীর্ঘ 1.5 ঘন্টা ওনার সাথে কথা কাটাকাটির পর উনি পদত্যাগ করতে চাচ্ছেন না। এক পর্যায়ে উনি ওনার সন্ত্রাসী বাহিনীদেরকে ফাঁস দিয়ে লেলিয়ে দিয়েছে। আমাদের উপরে হামলা করার জন্য অস্ত্র, ক্রিস, অনেকগুলো দেশীয় অস্ত্র এবং বিভিন্ন ধরনের পিস্তল নিয়ে আমাদের হামলা করার জন্য চারিদিক থেকে তারা প্রস্তুতি নিয়েছিল। তখন উনি একটা সাদা কাগজে স্বাক্ষর করে, পদত্যাগের নাম দিয়ে উনি সাদা কাগজে স্বাক্ষর করে উনি এখান থেকে সরে গিয়ে ওদেরকে লেলিয়ে দিয়েছেন। তখন আমাদের সাধারণ জনতা এসে আমাদেরকে সাহায্য করে। সাধারণ জনতা এবং আমাদের ছাত্ররা ওদেরকে দৌড়ে ওদের থেকে দেশীয় অস্ত্র এবং পিস্তলগুলো উদ্ধার করা হয়। তখন আমরা আমাদের সেনাবাহিনী এবং অন্যান্য প্রশাসন, পুলিশ বাহিনীকে আমরা আসার জন্য কল করি। ওনারা আসছেন। আসার পর আমরা আমাদের সকল ছাত্ররা এবং সাধারণ জনতা মিলে ওনাদের যত সন্ত্রাসী আছে এবং চেয়ারম্যানের বাড়ি ঘেরাও দিয়ে রাখছি। এখন প্রশাসন এসেছে, প্রশাসন ওনাকে আটক করেছে, সন্ত্রাসী চেয়ারম্যানকে আটক করেছে। আটক করার পর এখন গ্রেপ্তার দেখে ওনাকে থানাতে নিয়ে যাবে। এর পরিপ্রেক্ষিতে ওনার বিচার করা হবে। আমরা প্রশাসন এবং বর্তমান সরকারের কাছে আমাদের আহ্বান থাকবে, এই সন্ত্রাসীদেরকে আইনের আওতা নিয়ে প্রত্যেকটা হত্যাকাণ্ড এবং আমাদের যে ছাত্র জনতার উপরে হামলা করেছিল গত আন্দোলনে তার প্রত্যেক বিচার করার জন্য আমি দৃঢ় আহ্বান জানাচ্ছি। আমরা চাচ্ছি না আমাদের দেশে আর কোনো হত্যাকাণ্ড হোক, আর কোনো অবিচার নির্যাতন হোক। স্থানীয়দের দাবি, জসিম চেয়ারম্যান এ যাবৎ অনেক হত্যা, হামলা, জমি দখলসহ নানা রকম অপরাধ করে আসছেন। তার বিরুদ্ধে যারাই কথা বলছে, এমপির সহযোগিতায় তাদেরকে হামলা মামলা দিয়ে দমিয়ে রাখা হয়েছে। আমরা চাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে যেন তার সঠিক বিচার করা হয়।
ওটাই মিস